আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে উবুন্টু 14.4 ইনস্টল করতে হয়। তো তার জন্য আমাদের একটা ভার্চুয়াল মেশিন আমরা আগে তৈরি করে নেই। ক্রিয়েট অ্যান ভার্চুয়াল মেশিন, কাস্টম সিলেক্ট করে নেক্সট 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 লিনাক্স। আমরা উবুন্টু এখানে উবুন্টু অ্যান্ড উবুন্টু 64 বিট, উবুন্টু 32 বিটের জন্য আর উবুন্টু 64 বিটের জন্য আমরা 64 বিট ইনস্টল করব। তো নেক্সট, আমরা লোকেশন সেম রাখবো। নেক্সট, উবুন্টু 64 বিট 14.4, নেক্সট ক্লিক করব। নেক্সট 1 GB রাখবো আমরা। নেক্সট, আমরা ব্রিজ নেটওয়ার্কিং করে দেব। নেক্সট, রিকমেন্ডেড রাখবো। নেক্সট নেক্সট ক্রিয়েট এ ভার্চুয়াল 20 আছে, আমরা এখানে 20 রাখতে পারি অথবা বাড়াই দিতে পারি। আমি 30 দিলাম, সিঙ্গেল ফাইল। নেক্সট, আমরা লোকেশনটা দেখাই দেই। লোকেশনটা দেব দিস পিসি। এখানে আমরা ভার্চুয়াল মেশিন নামে একটা ফোল্ডার অলরেডি করে রাখছি উবুন্টু 14.4। আপনারা আপনাদের মতো করে ফোল্ডার করে নিতে পারবেন। আমরা এখানেই রাখবো, সেভ। নেক্সট, ফিনিশ। এখানে দেখতে পাচ্ছি আমাদের 64 বিটের 14.4 এর জন্য একটা মেশিন তৈরি হয়ে গেছে। তো আমরা সিডি/ডিভিডি ড্রাইভে যাব, এখানে আমাদের আইএসও ফাইলটা চিনিয়ে দেব। তো এই আইএসও ফাইলটা আমার অলরেডি নামানো আছে। আপনাদের যাদের নামানো নাই তারা চাইলে আপনারা গুগল থেকে নামিয়ে নিতে পারেন। উবুন্টু উবুন্টু ISO ডাউনলোড তো ubuntu.com থেকে আমরা ডেস্কটপ উবুন্টু দুইটা ISO হয়। এটা হচ্ছে ডেস্কটপ মানে গ্রাফিক্স ইন্টারফেস মোড, আর একটা সার্ভার মোড। তো আমরা সার্ভার সেট আপ করবো। আমরা সার্ভার নামিয়ে, আমি ISO সার্ভার যেটা ওইটাই নামিয়ে রাখছি। তো আপনারা এই উবুন্টু সাইট থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা ওকে করি। এখন আমরা পিসিটা পাওয়ার অন করি। তো আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি যে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। আমরা ইংলিশ সিলেক্ট করব। তো এখানে আমরা ইন্টার করব। তো এখানে ইনস্টল উবুন্টু সার্ভার। তো আমরা এখানে যেহেতু ইনস্টল উবুন্টু সার্ভার সিলেক্ট করাই আছে, তো এখন আমরা ইন্টার চাপবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ, চয়েস দ্য ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা খেয়াল করি, চয়েস দ্য ল্যাঙ্গুয়েজ টু বি ইউজ ফর দ্য ইনস্টলেশন প্রসেস। দ্য সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ উইল অলসো বি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইনস্টল সিস্টেম। মানে আমরা কোন ল্যাঙ্গুয়েজে ইনস্টল করব, ইনস্টলের সিস্টেমটা আমাদের কোন ল্যাঙ্গুয়েজ থাকবে সেটার জন্য এটা সিলেক্ট করতে হবে। তো আপনারা প্রতিটা অপশন সিলেক্ট করার আগে উপরের যে কমেন্টসটা আছে এটা একটু ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা ইংলিশটাই সিলেক্ট করব, ইন্টার চাপবো। তো এখানে আমাদেরকে
লোকেশন সিলেক্ট করতে বলছে, লোকেশন ইউনাইটেড স্টেট। আপনি ইচ্ছা করলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে পারেন, অথবা এখানে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট করব। তো এখানে বলছে কনফিগার দ্য কিবোর্ড, তো ডিটেক্ট কিবোর্ড লেআউট। তো এটা আমাদের দরকার নাই, আমাদের কিবোর্ড ডিটেক্ট করার জন্য আমরা এখানে নো চাপবো, নোর জন্য ইয়েস চাপবো। দেন আমরা কিবোর্ডটা কি কোন ল্যাঙ্গুয়েজে হবে এটাও আমরা ইংলিশ ইউএস রাখবো, সরি কনফিগার দ্য কিবোর্ড, কিবোর্ডটা হ্যাঁ আমরা ইংলিশ ইউএসই রাখবো। অ্যাডিশনাল কম্পোনেন্টসগুলো লোডিং হচ্ছে। ডিটেক্টিং নেটওয়ার্ক হার্ডওয়্যার, তার মানে আপনার পিসির সাথে যে নেটওয়ার্কটা কানেক্ট আছে সেটাকে সে ডিটেক্ট করতেছে। তো আমি আমার পিসিটা একটা নেটওয়ার্কের আন্ডারে এবং এখানে ডিএসসিপিটা এনেবল করা আছে, দ্যাটস ওয়াই সে অটোমেটিকলি ডিএসসিপি আইপিটা নিয়ে নেবে। আর আপনার যদি ডিএসসিপি না করা থাকে দেন আপনি ম্যানুয়ালি আপনার যে ইন্টারফেসটা আছে সেটা শো করবে, সেখানে এন্টার করে আপনি ম্যানুয়ালি আইপিটা বসায় দিতে পারেন। তো তারপর আমাদের হোস্ট নেম সিলেক্ট করতে বলছে। তো এখানে আমি হোস্ট নেম আপনি আপনার মতো দিতে পারেন, আপনি আপনার পিসির যে নামটা আপনি রাখতে চান সেটাই দিতে পারেন। তো আমি এখানে উবান্তুই রাখবো, কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমরা অন্য সব উবান্তুর উপর যখন অন্য কোনো সার্ভার করতে যাব, মেল সার্ভার, ডিএসসিপি সার্ভার বা ডিএনএস সার্ভার, তখন আমরা এটা চেঞ্জ করে নেব হোস্ট নেমটা। তো এটা আপনিও চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারেন বা এখন আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারেন নামটা। তো আমি উবান্তুই রাখবো। আমি এখন কন্টিনিউ করব। এখানে ফুল নেম ফর দ্য ইউজার, তো ইউজারের জন্য আমি আপাতত আমার নামটাই দিব, SHIMUL। আপনি আপনার নাম দিতে পারেন বা সেই ইউজারের নাম দিতে পারেন আপনি। তো আমি এখন কন্টিনিউ এর জন্য এন্টার চাপবো। আবারও এন্টার চাপবো। তো এখন ইউজারের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি নর্মালি একটা পাসওয়ার্ড দিয়ে দিই 01556। এখন আমি এন্টার করব, রি-এন্টার পাসওয়ার্ড। হ্যাঁ, পুনরায় আবার পাসওয়ার্ডটা দিব আমরা। এন্টারের জন্য ইয়েস চাপবো। এখানে লক্ষ্য করতে পাচ্ছি ইউজ উইক পাসওয়ার্ড। তো আমি যে পাসওয়ার্ডটা দিছি এটা খুবই দুর্বল একটা পাসওয়ার্ড। তো আমরা যেহেতু টেস্টিং পারপাস করতেছি এর জন্য এতটা সিকিউর করতেছি না, বাট আপনি চাইলে আপনার মতো করে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। যেহেতু উইক পাসওয়ার্ড দিছি তো এইটাই আমি রাখতে চাই কিনা এর জন্য আমাকে ইয়েস চাপতে হবে। হ্যাঁ, আমি এইটাতেই ঠিক আছে, ইয়েস করব। দেন হোম ডিরেক্টরিটা ইনক্রিপ্ট করার জন্য একটা নোটিশ করছে। হ্যাঁ, আমরা হোম ডিরেক্টরিটা এটার জন্য ইয়েস চাপবো আমরা। টাইম সেটিং এর জন্য এটা। তো আমরা এখানে লক্ষ্য করি যে কনফিগার দ্য ক্লকটা আমাদের কি হবে, আমাদের লোকেশন জোনটা অবশ্যই
এশিয়া ঢাকা, যেহেতু আমরা বাংলাদেশে আছি তো এশিয়া ঢাকাটাই আমরা সিলেক্ট করে রেখে আমরা ইয়েস করবো। ইয়েসের জন্য ইন্টার চাপবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউজ ইন্টিয়ার ডিস্ক। তো আমরা এখানে ইউজ ইন্টিয়ার ডিস্ক মানে আমরা যে হার্ড ডিস্কটা নিয়েছি যতটুকু ইউজেবল ততটুকুই, সেটাই আমরা সিলেক্ট করব। গাইডেড ইউজ ইন্টিয়ার ডিস্ক এন্টার করব আমরা। তো এখানে আমাদের এখানে কত জিবি 32.2 জিবি শো করছে। তো এটাই রাখবো, রেখে আমরা এন্টার করব। তো এখানে পার্টিশন ডিস্ক, রাইট দ্য চেঞ্জ টু ডিস্ক। হ্যাঁ, এটা আমি যখন এটাকে ইয়েস করব তখন এটা ডিফল্ট তার যে পার্টিশন আছে সে ডিফল্ট পার্টিশনটা করে নেব। তো আমরা এখানে ডিফল্ট পার্টিশনের জন্য ইয়েস চাপবো। আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম ইনস্টল হচ্ছে, ইনস্টলিং দ্য সিস্টেম। তো একটু সময় লাগবে ইনস্টল হতে। আমরা একটু সময় দিব, যেহেতু ইনস্টল হচ্ছে আর ইনস্টল হতে একটু সময় লাগবেই। তো লিনাক্সের উপর যে কাজগুলো আছে আমি চাইবো প্রতিটা কাজের টিউটোরিয়াল দেওয়ার জন্য। আশা করব আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। আমি আশা করব সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। এখানে লক্ষ্য করুন, এখানে HTTP প্রক্সি ইনফরমেশন ব্ল্যাঙ্ক ফর নান। তো আমি এটা ব্ল্যাঙ্ক রেখেই যাব নানের জন্য। কন্টিনিউ করব, আমি কন্টিনিউর জন্য ইন্টার চাপবো। APT কনফিগার হচ্ছে। আমি আশা করব আপনারা সবাই আমার ভিডিওগুলোর জন্য কমেন্টস করবেন, কারণ হচ্ছে আপনাদের কমেন্টসই আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে, যা থেকে আমি আরও বেশি বেশি কাজ করতে পারবো। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তার জন্য আপনারা কমেন্টস করতে পারেন। আমি সেটা সলভ দেওয়ার ট্রাই করব। আর আমি যে সবগুলাই পারবো তা না, বাট আমি না পারলেও দেখা যাবে যে অন্য কেউ এই কমেন্টসগুলো দেখে সে জানে, সেটার একটা সলিউশন দিয়ে দিছে, সেটা বেটার হবে। তো তাই আপনারা সবাই কমেন্টস করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নো অটোমেটিক
আপডেট সিলেক্ট করা আছে। তো হ্যাঁ, আমরা নো অটোমেটিক আপডেট টাইপ সিলেক্ট করব। আমরা অটোমেটিক আপডেট দিতে চাই না, আমাদের আপডেটের যখন দরকার পড়বে তখন আমরা ম্যানুয়ালি কমান্ডের মাধ্যমে আপডেট দেব। এর জন্য আমরা ইন্টার করব। তো এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করুন যে এখানে কিছু অপশন দেওয়া আছে, ওপেন এসএসএইচ সার্ভার, ডিএনএস সার্ভার, মেল সার্ভার, প্রিন্ট সার্ভার, সাম্বা ফাইল সার্ভার। তো এইখানে যে প্যাকেজগুলো দেওয়া আছে এখানে আমি স্পেস বার চাপলেই সিলেক্ট হবে। তো এখানে আমার যে ফিচারগুলো দরকার সেগুলো আমি সিলেক্ট করে ইনস্টল দিতে পারি, বাট আমি আসলে সব সিলেক্ট করব না। এই কারণেই করব না, কারণ পরবর্তীতে আমরা মেল সার্ভার, ডিএনএস সার্ভার এগুলো নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে আপনি যদি সিলেক্ট করে ইনস্টল দেন তাহলে দেখা গেল যে আপনি মেল সার্ভারটা সিলেক্ট করে ইনস্টল দিচ্ছেন। দ্যাটস ওয়াই মেল সার্ভারের যে ইগুলো আছে, যে সফটওয়্যারগুলো দরকার হয় মেল সার্ভারের জন্য, তো ওইগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো আমরা অটোমেটিক কোনো ইনস্টলই চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা নিজেরা ম্যানুয়ালি সব কিছু ইনস্টল দেব এবং আমরা শিখবো, জানবো। তো দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র ওপেন এসএসএইচ সার্ভারটা এটা এনাবল রাখবো, এটা সিলেক্ট করে ইনস্টল দেব। কারণ হচ্ছে আমি এটা সেট আপ করার পরে আমি রিমোট অ্যাক্সেস করবো এসএসএইচ এর মাধ্যমে। তো এর জন্যই শুধুমাত্র এইটাকেই আমরা রাখবো। দেন আমরা কন্টিনিউ এর জন্য ইন্টার চাপবো। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ইনস্টল কমপ্লিট হওয়া পর্যন্ত। আর তখন যে কথা বলছিলাম কমেন্টের কথা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাতে করে আমিও অনেক বেশি অনুপ্রেরিত হব এবং কি আপনাদেরও কোনো প্রবলেম থাকলে আমি অবশ্যই ট্রাই করব যথাসাধ্য আমি যতটুকু জানি ততটুকুর মধ্যেই সলভ করার জন্য। আসলে আমি যে সব জানি সেরকম না, আমিও অনেক কিছু জানি না, বাট দেখা গেল যে আপনি একটা কমেন্টস করলেন, সেটা অন্য কেউ একজন জানে, সে কমেন্টসটা দেখে সেখানে সলিউশন দেখলো, তাতে করে আপনিও শিখতে পারলেন, আমিও শিখতে পারবো। দ্যাটস ওয়াই আশা করব সবাই কমেন্টস করবেন আমার ভিডিওগুলোর নিচে এবং সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করুন, ইনস্টল দ্য GRUB বুট লোডার টু দ্য মাস্টার বুট রেকর্ড। তো এইখানে এটা আমরা অবশ্যই ইয়েস সিলেক্ট করা আছে, আমরা অবশ্যই ইয়েস করব। আমরা যদি নো করি তাহলে আমাদের ওই অপারেটিং সিস্টেমটা বুট করবে না, আর বুট না করলে পরবর্তীতে যখন ইনস্টল শেষ হবে দেন তারপরে কম্পিউটারটা অন হবে না। তো এর জন্য আমাকে অবশ্যই এখানে ইয়েস করতে হবে, এটা সবসময় মনে রাখবেন যে আমার বুট অপারেটিং সিস্টেমটা বুট করার জন্য এই GRUB বুট লোডারটাকে আমাকে অবশ্যই ইনস্টল করতে হবে। তো আমরা ইয়েস এর জন্য ইন্টার চাপবো। আমাদের ইনস্টল শেষ পর্যায়ে, এখন আমরা একদম শেষের দিকে চলে আসছি। তো আর একটু আমাদের অপেক্ষা করতে হবে, আর একটু সময় দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের
ইনস্টলেশন কমপ্লিট। আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা কন্টিনিউ এর জন্য আবার এন্টার চাপবো। এখন পিসিটা ইনস্টল শেষ হওয়ার পর রিস্টার্ট নেবে। হ্যাঁ, আমাদের উইন্ডোজ না, আমি আবারও সরি, অ্যাকচুয়ালি আমাদের লিনাক্সের যে উবুন্টু 14.4 ভার্সনটা আছে সেটা আমাদের ইনস্টল কমপ্লিট এবং কি রিস্টার্ট নেওয়ার পর সেটা ওপেনও হয়েছে। তো আমরা এখন লগ ইন করবো, ইউজার লগ ইন। তো এখানে আমরা ইউজার দিয়েছিলাম আমার নামে SHIMUL শিমুল, দেন ইন্টার চাপবো। এখন পাসওয়ার্ড আমি যা দিয়েছিলাম 01556 দিয়ে আমরা ইন্টার চাপবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শিমুল নামের যে ইউজারটা সেটা অলরেডি লগ ইন হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের তখন যে DHCPর মাধ্যমে আইপিটা পাইছিল, তো সেটা আমরা একটু দেখব। আইপি দেখার জন্য আমাদের if config কমান্ডটা দিতে হবে, ইন্টার চাপবো। সরি, আমাদের কমান্ডটা ভুল হয়েছে, যার কারণে দেখাইছে যে কমান্ড নট ফাউন্ড। config g হবে, c হবে না, আমি তখন ভুল করে c দিয়েছিলাম, if config। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আইপিটা পেয়ে গেছে, আইপি ব্রডকাস্ট, সাবনেট মাস্ক এগুলো পেয়ে গেছে। তো এটা আপনি যদি ম্যানুয়ালি তখন ইয়েস না করে, ওই যখন নেটওয়ার্ক সেটিংয়ের কথা ছিল তখন ইয়েস না করে যদি আপনি নো দিতেন, তাহলে আপনাকে ইন্টারফেসটা শো করতো। সেই ইন্টারফেসের উপর ক্লিক করে আপনি ম্যানুয়ালি আপনার আইপি, স্ট্যাটিক আইপি বসাইতে পারতেন, যেটা এখানে শো ওইটাও এখানে শো করতো। তো আমি অ্যাকচুয়ালি তখন স্ট্যাটিক আইপিটা বসাই নাই, এই কারণ হচ্ছে আমি এর পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ইন্টারফেস কনফিগার করতে হয়, সেটা স্ট্যাটিক অ্যান্ড DHCP মোডে দুইটাতেই দেখাবো। এর জন্য তখন আমি আর কোনো কিছু করি নাই, দ্যাটস ওয়াই। তো এইভাবেই রাখছি। তো মোটামুটি আমরা আমাদের টিউটোরিয়ালের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি সবাই মোটামুটি বুঝবেন, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট টাইম দেখা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন।